আপনি আপনাদের অ্যালার্জিটা কোথায় আমি বলি, অ্যালার্জিটা হচ্ছে বাংলাদেশে পার্লামেন্টারিয়ান হিসেবে সংসদীয় রীতিনীতি বলেন, সংবিধান বলেন, আইন বলেন, এই সম্পর্কে সবচেয়ে বেশি উচ্চারিত হতো ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং সুরঞ্জিত সেনগুপ্তের নাম। দুই মেরুর দুইজন, কিন্তু অভিজ্ঞতা এবং আইন কানুন জানায় তাদের ধারে কাছে খুব অনেকেই ছিলেন না। এরপরে বাংলাদেশে নানা রকম শূন্যতা গেছে। বর্তমানে সালাউদ্দিন আহমেদের নাম উচ্চারিত হচ্ছে, সালাউদ্দিন আহমেদের নাম উচ্চারিত হচ্ছে সংসদ এবং আইন কানুন সম্পর্কে তার যে লেখাপড়া, তার যে ধারণা, ব্যাখ্যা বিশ্লেষণ এবং ঐক্যমত্য কমিশনও তিনি যে ভূমিকা রেখেছেন, তার সঙ্গে ওই দুইজনের পরে ওনার নাম উচ্চারিত হচ্ছে। এখন উনি যখন লজিক্যালি ফাইট দিচ্ছেন, লিগালি ফাইট দিচ্ছেন, জামাতের কেউ বা ওনাদের এমপিরা কেউ তো পড়ালেখা করেন না, জানেনও না, যে কারণে মাত্র আপনার 133টার মধ্যে 20টি তো উত্থাপনই হয় নাই, 98টা হুবহু অপরিবর্তিত অবস্থা অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে, মাত্র 15টায় সংশোধনী হয়েছে, যেটা ওনাদের সদস্য ছিল না জানেন, ওই 15টা লেখাপড়া করে আসতে পারেন নাই। এবং সালাউদ্দিন আহমেদের সঙ্গে যখন কথাই পারেন না, আইনমন্ত্রীর সঙ্গে যখন কথাই পারেন না, তখন ওনারা টার্গেট করেন যে সালাউদ্দিন আহমেদই সব বলবেন কেন, তার কোনটা রীতি ভঙ্গ করে হচ্ছে, কোনটা আইন ভঙ্গ করে হচ্ছে, পারলে সেটা বলেন। যদি প্রধানমন্ত্রীর অনুমোদন থাকে, তার কোনো কলিগকে দিয়ে তিনি বলাতে চান, আপনার অসুবিধা কোথায়? শান্ত ভাই, প্রধানমন্ত্রীকে সব বলতে হবে। আমি জাস্ট